নমস্কার সকল ছাত্রছাত্রীদের আজকের যোগাসনের ক্লাসে স্বাগত জানাই। প্রত্যেকে এখন আমরা যোগাসন করার আগে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করছি। আমরা সকলে কোমরে হাত দিয়ে পায়ের গোড়ালি দুটো জড়ো করে সোজা হয়ে দাঁড়াই। আমরা প্রত্যেকটি জয়েন্ট মুভমেন্ট করছি। 1 2 এখন হিল আপ অ্যান্ড ডাউন করছি। 3 4 5 6 7 8 9 10। আমরা সকলে ডান পা সোজা সামনের দিকে এগিয়ে নিয়ে পায়ের গোড়ালিটা পুরোটা রোটেশন করছি। 1 2 3 4 5 6 7 8। আবার বিপরীত দিকে একইভাবে ঘুরিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। রিল্যাক্স। আমরা পা চেঞ্জ করে দিই। 1 2 3 4 5 6 7 8। বিপরীত দিকে আমরা প্রত্যেকটি জয়েন্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেব। 2 3 4 5 6 7 8 9 10। এবার সকলে সোজা হয়ে দাঁড়িয়ে যাই। আমরা হাঁটু অর্থাৎ আমরা নি রোটেশন করছি। 1 2 3 4 5 6 7 8। এবার আমরা বিপরীত দিকে ঘোরাচ্ছি। 1 2। একবার ডান সাইড একবার বাম সাইড আমরা এইভাবে রোটেশন করব। রিল্যাক্স। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আমরা আমাদের কোমরের অংশটা একইভাবে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিচ্ছি। আমরা এবার বিপরীত দিকে রোটেশন দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। প্রত্যেকে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আমাদের হাতটা পুরো ওই একইভাবে আমরা রোটেশন দিচ্ছি। দুটো হাত একই সঙ্গে রোটেশন দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বিপরীত দিকে 10 9 8 7 6 5 4 3 2 1। এরপর সকলে আমরা হাত দুটো সোজা করে নিই। আমরা হাতের রিস্টটা রোটেশন দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 1। এরপর আমরা নি রোটেশন দিচ্ছি। 1 2 3 4। ডান হাত সোজা করে ডান হাতের কনুইয়ের পেছনে বাম হাত রেখে আমরা আমাদের কনুই সোজা করে আমরা রোটেশন আকারে ঘোরাচ্ছি। আবারও বিপরীত দিকে করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে আমরা
সাইডে হাত চেঞ্জ করে ওইভাবে নি রোটেশন করছি। বিপরীত দিকে ঘুরিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা প্রত্যেককে সোজা হয়ে দাঁড়াই। এরপরে আমরা শোল্ডার রোটেশন করছি। 1 দুটো শোল্ডার একসাথে, 2 3 4 5 6 7 8, আবার বিপরীত দিকে 8 7 6 5 4 3 2 1। সকলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে এবার আমাদের ঘাড়ের এক্সারসাইজ করছি। প্রথমে ঘাড় সোজা হয়ে সকলে দাঁড়াই, সামনের দিকে দৃষ্টি থাকবে। আমরা প্রথমে চিবুকটা সামনের দিকে লাগাচ্ছি। 1 2, বিপরীত 3, পেছনে 4 5 6 7 8 9 10। একইভাবে আমরা ডান কানটা ডান কাঁধে লাগাচ্ছি। 1 2 3 4 5 6 7 8। এবার আমরা চিবুক কাঁধে লাগাচ্ছি। 1 2, খুব ধীরে ধীরে 3 4 5 6 7 8 9 10। আমরা প্রত্যেকটি জয়েন্ট মুভমেন্ট করলাম, কিন্তু ঘাড়ের এক্সারসাইজ করার সময় আগে আমরা সামনে পেছনে সাইডে ব্যান্ড দিয়ে দিলাম। ঘাড়ের অংশ খুব সূক্ষ্ম অংশ, তাই তাকে সঠিকভাবেই আমাদের করতে হবে। এরপর আমরা চিবুকটা কণ্ঠকূপে লাগিয়ে দিই। এবার ডান সাইড থেকে শ্বাস নিতে নিতে আমরা রোটেশন দিচ্ছি। খুব ধীরে ধীরে চোখটা খোলা রাখবো। 1 2। এরপর আমরা বিপরীত দিকে বাম সাইড থেকে ঘোরাচ্ছি। 1 2, সোজা হয়ে আমরা দাঁড়াচ্ছি। আমরা খুব কমবার, মাত্র কয়েকবার আমরা ঘাড় রোটেশন দিলাম। আমরা চোখ খোলা রাখি। প্রত্যেকে ঘাড় রোটেশন 3 থেকে 4 বার দিলেই ঠিক আছে। এর থেকে বেশিও আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে আমরা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ দেখে নিচ্ছি। সকলে প্রথমে সোজা হয়ে দাঁড়াচ্ছ। আমরা হাত সামনে দুটো জড়ো করে ইন্টারলক করে নিই। এরপর হাতের কনুই সোজা করে আমরা হাত সোজা রাখছি। আমাদের রাইট সাইড অর্থাৎ ডান সাইড আমি ঝাঁকুনি দিয়ে পাটা সাইড থেকেই ওপরে তুলছি। 1 2 3 4 5 6 7 8 9 10। সেমভাবে আমরা বিপরীত দিকে 1 বাম সাইড তুলছি, 2 3 4, আমরা হাঁটু সোজা রেখে পা যতটা পারবো ওপরের দিকে তুলতে চেষ্টা করছি। 5 6 7 8 9 10। সকলে আমরা আর একটি স্ট্রেচিং এক্সারসাইজের জন্য প্রস্তুত হয়ে যাই। প্রত্যেককে পা একটু বেশি করে ফাঁকা করে নাও। এবার প্রত্যেকে আমরা ডান পায়ের পাতা সোজা করি, ডান পায়ের হাঁটু ভাঁজ দিই। হাঁটুর ওপরে হাত দিয়ে চাপ দিয়ে পেছনের পায়ের হাঁটু সোজা রাখছি। এবার আমরা আমাদের বডি যতটা পারবো সামনের দিকে ভাঁজ দিচ্ছি, চাপ দিচ্ছি। 1, পেছনের পায়ের ওপরে হাঁটু সোজা রেখে আমরা প্রেসার দিচ্ছি। 2 3 4
5 6 7 8 রিল্যাক্স। আমরা পায়ের গ্যাপ ওই একইভাবে রাখবো। এবার আমরা বাম পায়ের পাতা ঘুরিয়ে নিচ্ছি, পায়ের হাঁটু ভাঁজ, হাঁটুর ওপরে হাত দিয়ে পেছনের পায়ের হাঁটু সোজা রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা প্রত্যেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাই। আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করলাম। সকল ছাত্রছাত্রীদের প্রথমেই একেবারে যে আয়ত্তে আনতে পারবে তা নয়, কিন্তু প্র্যাকটিস করতে করতে আমরা ধীরে ধীরে আয়ত্তে আনতে পারবো। এরপরে স্ট্রেচিং এক্সারসাইজ আমরা করছি। প্রত্যেকে আমরা দুটো পা জড়ো করে সোজা হয়ে দাঁড়াচ্ছি। আমরা সকলের দেখার সুবিধার্থে একবার সাইডে ঘুরে যাই। এবার আমরা দুটো হাত কানের সাথে সোজা করে সোজা বরাবর রাখছি। আমরা ডান পা তুলে হাতে লাগানোর চেষ্টা করছি, ডান পা ছুটছি ডান হাতে লাগানোর জন্য। 1 2 3 4 5 6 7 8। আমরা পা চেঞ্জ করে দিচ্ছি, অন্য পা তুলি। 1 2 3 4 5 6 7 8। আমরা যে পায়ের ওপর ভর দিয়ে আস্তে আস্তে সোজা হয়ে যাই, যে পায়ের উপর ভর দিয়ে আমরা দাঁড়িয়ে পা আমরা ওপরের দিকে ছুটলাম, সেই পায়ের হাঁটু সোজা রাখতে হবে, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা পা সামনে দিয়ে ছুঁড়ে আমরা তুললাম। এবার আমরা আর একটি এক্সারসাইজ করছি। প্রত্যেকে সোজা হয়ে দাঁড়িয়েছো। এই স্ট্রেচিং এক্সারসাইজ করার আগে আমরা কয়েকটি ব্রিদিং এক্সারসাইজ করে নিই। আমরা হাত দুটো সোজা সামনে রাখছি, শ্বাস নিতে নিতে হাতের আঙ্গুলগুলো আমরা মুঠি করলাম, শ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স, আবারও হাত মুঠি করলাম, আস্তে আস্তে আমরা রিল্যাক্স। এইভাবে আমরা কয়েকবার করে নিলে আমাদের যে হাঁপানো বা এই এক্সারসাইজ করতে করতে আমরা ক্লান্ত অনুভব করছি, সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। এরপরে আমরা আর একটি স্ট্রেচিং এক্সারসাইজ করছি। এবার আমরা সোজা সাইডের দিকে ঘুরে যাচ্ছি, পা দুটো জড়ো করে হাত আমাদের কান বরাবর তুলছি, দুটো হাত পায়ের কাছে আসছে আর একটি পা ওপরের দিকে ছুটছি। 1 2 3 4 5 6 7 8 রিল্যাক্স। আমরা পা পরিবর্তন করে নিচ্ছি, অন্য পা আবার আমরা ওই একইভাবে ওপরের দিকে স্ট্রেচিংয়ের জন্য প্রস্তুত। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা প্রত্যেকে সোজা হয়ে যাই। সকলে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা যে স্ট্রেচিং এক্সারসাইজ এতক্ষণ করলাম, এবারে আমরা স্ট্রেচিং করে দেখব। প্রত্যেকে পা দুটো জড়ো করে আস্তে আস্তে পা গ্যাপ করছো, ধীরে ধীরে পা দুটো খুব ধীরে ধীরে ফাঁকা করে আমরা মেঝেতে বসে যাব। প্রত্যেকে আমরা
পা দুটো ফাঁকা করে আমরা স্ট্রেচিংয়ে বসে গেলাম। পায়ের পাতা আমরা টান রাখছি, বডি একদম সোজা। এরপরে আমরা হাত দুটো সামনে কিছুটা এগিয়ে রাখছি। আমরা এখানে এবার আমরা আমাদের পেট বা ছাতির অংশটা আমাদের ম্যাটে টাচ করছি। 1 2 3 4, খুব ধীরে ধীরে 5 6 7 8 9 10। আস্তে আস্তে আমরা রিল্যাক্স হয়ে যাই। দুটো পা জড়ো করে আমরা বাটারফ্লাই অবস্থাতে বসছি। পায়ের পাতা দুটো জড়ো করে রাখছি। হাত দিয়ে আমরা দুটো পায়ের পাতা ধরে নিয়ে আমরা হাঁটুটা আপ ডাউন করছি, বডি সোজা। এইভাবে আমরা খুব ধীরে ধীরে বাটারফ্লাই করছি। আমরা এই যে বাটারফ্লাই এখন অভ্যাস করছি, এই বাটারফ্লাই আমরা সকল বয়সের ছেলেমেয়েরা আমরা অভ্যাস করতে পারি। মায়েরা অভ্যাস করলে তো ভীষণভাবেই উপকার পেয়ে থাকি। মায়েদের মাতৃত্বজনিত যে কোনো সমস্যার ক্ষেত্রে বা পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার ক্ষেত্রে ভীষণভাবে লাভদায়ক এই বাটারফ্লাই। এই ভঙ্গিমাতে আমরা বাড়িতে 2 থেকে 3 মিনিট প্রতিদিন যদি অভ্যাস করতে পারি, তাহলে আমরা রোগ বিশেষেই উপকার পেতে পারি। এরপরে আমরা আবার একবার সকলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা আবারও স্ট্রেচিং করছি। খুব ধীরে ধীরে হাত দুটো সাইডে রেখে আমরা পা দুটো ফাঁকা করছি। আস্তে আস্তে আমরা গ্যাপ করে বসে যাচ্ছি মেঝেতে। আমরা সোজা হয়ে বসে পায়ের পাতা টান রেখে এবার আমরা দুটো হাত দিয়ে দুটো পা ধরছি। আমরা সকলেই যে ধরতে পারবো তা নয়। আমরা আগে হাত সামনে রাখো, আমরা পায়ে ধরে দেখলাম, পায়ে ধরেও আমরা চেস্ট লাগাতে পারি মেঝেতে। আর আগে আমরা মেঝেতে চেস্ট লাগিয়ে এবার আমরা পা ধরতে পারি। চিবুক লাগানো থাকবে, সামনে দৃষ্টি। আমরা এইভাবে স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি। এই আসনের নাম ভূমাসন। এই ফিগার স্ট্রেচিংয়ের সাথে সাথে ফ্রন্ট ব্যান্ডেরও অভ্যাস রাখতে হবে, তাহলেই আমরা স্ট্রেচিংয়ের সাথে এই ফ্রন্ট ব্যান্ড একসঙ্গে এক অবস্থায় যোগ করে আমরা এই ভূমাসন করতে পারি। আমরা এখন দেখলাম ভূমাসন। আমাদের পায়ের হাঁটু সোজা আছে, হাতের কনুই সোজা আছে। দুটো হাত দিয়ে দুটো পায়ের বৃদ্ধাঙ্গুল আমরা ধরলাম। আমরা সকলেই অভ্যাস করতে পারি। খুব ধীরে 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 আমরা অভ্যাস করে এই ভূমাসন আমরা অভ্যাস করতে পারি। আমরা প্রত্যেকেই সোজা হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে বসবো। বসে আমরা পা দুটো আবারও জড়ো করে আমরা আমাদের বডিটা রিল্যাক্স করে নেব। দুটো পা জড়ো করে আমরা বাটারফ্লাই আবারও করে নিচ্ছি। তাহলে সকলে আজকে আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করলাম, স্ট্রেচিংয়ের সাথে আমরা ভূমাসন করলাম। এই ভূমাসন করতে আমাদের ফ্রন্ট ব্যান্ড অভ্যাস অবশ্যই রাখতে হবে। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই ফ্রন্ট ব্যান্ড অভ্যাস করব। আর আজকের মতো তোমরা সকলেই স্ট্রেচিং ফিগার
খুব ভালো করে অভ্যাস করে স্ট্রেচিংটা আয়ত্তে আনতে পারো। আরও অনেক স্ট্রেচিং ফিগার আমি পরের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু নেক্সট ভিডিওতে ফ্রন্ট ব্যান্ডের প্র্যাকটিস অবশ্যই আমি ক্লাস করে দেখাবো। তাই সকলকে ক্লাসে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল। আমরা সকলে পদ্মাসনে বসে যাই। পা দুটো জড়ো করে সোজা হয়ে আমরা পদ্মাসন করছি। পদ্মাসন সকল যে 6টি আমাদের ধ্যানাসন আছে, সেই ধ্যানাসনের মধ্যে পদ্মাসন শ্রেষ্ঠ আসন। তাই পদ্মাসন অভ্যাস করতে হয়। পদ্মাসনে আমাদের মেরুদণ্ড একদম সোজা রেখে আমরা অভ্যাস করতে পারলে আমরা পড়াশুনোয় মনোযোগী হতে পারবো। তাই পদ্মাসন সকলকেই অভ্যাস করতে হয়, আর সকলকেই অভ্যাস করার জন্য অনুরোধ রইল। প্রত্যেকে হাত আমরা নমস্কার ভঙ্গিমাতে রেখে প্রত্যেকের মঙ্গল কামনা ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। প্রত্যেককে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আজকের ক্লাসে জয়েন করার জন্য। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।